এই যে শোনো, তোমায় বলছি, আমি জানি তুমি একবার ভালোবেসে ঠকে গিয়েছো, একবার ভালোবেসে আর ভালোবাসার উপর বিশ্বাস করতে পারছো না। জীবনে ভালোবাসা শব্দটাকে আর সহ্যই করতে পারছো না। আমি চাই তুমি আবারও ভালোবাসো, আবারও খুঁজে নাও এমন একজন মানুষকে যে তোমায় অতীতের জমানো সকল ব্যথা এক নিমিষে গুছিয়ে দেবে, যে তোমায় শেখাবে কিভাবে নতুন করে বাঁচতে হয় আর কিভাবে পুরনো স্মৃতি থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে জীবনে আরো ম্যাচিওর হতে হয়। এমন একজন মানুষ যে একবারেই বুঝে নেবে যে আজও তুমি ভালোবাসাকে ভয় করো, আজও কাউকে নতুন করে বিশ্বাস করতে ভয় করো, আবারও নতুন করে ভালোবেসে হারিয়ে ফেলার ভয় করো, যে তোমায় নিজের সর্বোচ্চটা দিয়ে তোমায় আগলে রাখবে, তোমায় শেখাবে যে তোমাকেও ভালোবাসার মতো মানুষ এখনো রয়েছে, সবাই এক হয় না। আমি মনে করি জীবনে একবার ঠকে যাওয়ার পর আবারও একটা নতুন করে ভালোবেসে যত্ন করার মানুষ খুব প্রয়োজন, এবং এমন একজন মানুষ বারবার না হোক অন্তত একবার আমাদের জীবনে ফিরেই আসে, যাদের সাথে রাস্তায় চলার সময় তাদের মুখে আমাদের জন্য ভালোবাসার ঝকঝকে একটা হাসি দেখতে পাওয়া যায়, যারা আমাদের খুঁটিনাটি কথাগুলোকে মন দিয়ে শোনে, যারা আমাদের এটা বুঝতে শেখায় যে আমাদের কথারও দাম আছে, আমাদের কথারও ভিত্তি রয়েছে, আমাদেরও কথা কিংবা মন খারাপের পেছনে কারণ রয়েছে। একটা সময় পর আমাদের সবার জীবনেই একটা বোঝার মতো মানুষ আসে, যার কাছে আমরা মন খুলে মনের ভেতর সকল জমানো কথা নির্দ্বিধায় বলতে পারি, যার কাছে আমাদের কিছুই লুকোতে হয় না, যারা জাজ করে না কখনো আমাদের। একটা সময় পর আমাদের সবার জীবনে এমন একজন মানুষ আসে যে আমাদের মন খারাপই হতে দেয় না, সে আমার মাথা তার কাঁধে নুইয়ে দিয়ে বলে, চিন্তা করছো কেন, আমি আছি না। এমন একজন মানুষ যে আমাদের বুকের ভেতর বাজতে থাকা স্পন্দনটাকে অনেক দূর থেকে ফিল করতে পারে, শুধু তাই নয়, এটাও বুঝতে পারে যে আমরা কি বলতে চাই, আমাদের মনে কি ইচ্ছে রয়েছে। অপেক্ষা করো সেই সময়টা, আমি জানি তুমিও খুঁজে পাবে এমন একজন মানুষ যে তোমায় কখনো অযত্ন করবে না, যে তোমায় কোনোদিনও অবহেলা করবে না, তোমায় অসম্মানও করবে না। একটা সময়ের পর জীবনে একটা মানুষ ঠিকই আসবে যে ভালো থাকতে জানবে, তোমায় যত্ন করে ভালো করে আগলে রাখতে জানবে, দিন শেষে হয়ে উঠবে তোমার মন খারাপের ঔষধ, দিন শেষে হয়ে উঠবে তোমার শান্তির কারণ, যে হবে সত্যি অর্থে তোমার সহযোগী।